নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব আমার আপনাদের সকলেরই পছন্দের পনিরের পাতুরির রেসিপি। দেখুন আমি এখানে একটা পাতা খুলে দেখাচ্ছি কতটা জুসি লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চলুন তবে দেখে নেওয়া যাক অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে ঘরেই পনিরের পাতুরি তৈরি করে নেওয়া যায়। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে বাজারে কেনা পনির ব্যবহার করেছি, তবে এখানে বাজারে কেনা পনির ব্যবহার না করতে চাইলে ঘরে তৈরি করে সেই পনির দিয়েও কিন্তু এই পাতুরির রেসিপিটি তৈরি করতে পারেন। আমি এখানে পনিরগুলিকে এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে যে পরিমাণে পনির নিয়েছি আমি তা থেকে 5খানা টুকরো কেটে নিলাম। এই রেসিপিটি তৈরি করার জন্য পনিরগুলিকে এভাবেই মোটা মোটা করে কেটে নিতে হবে, তবেই পনিরের পাতুরির যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে। এই রান্নাটি করার জন্য প্রধান যে ইনগ্রিডিয়েন্টস তা হলো পোস্ত। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো পোস্ত হালকা গরম জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে, যাতে আমার শিলনোড়ায় বেটে নিতে সুবিধা হয়। এখন চলে যাব আরও কিছু মশলা বেটে নেওয়ার জন্য। তার জন্য শিলনোড়াটা আমি পেতে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে সর্ষে। এখানে ছোট চামচে 2 চামচ কালো সর্ষে আর 4 চামচ হলুদ সর্ষে ব্যবহার করেছি। নিচ্ছি 2টো পাকা লঙ্কা, আর এখানে পাকা লঙ্কা ব্যবহার করার কারণ হলো কালারটা যাতে সুন্দর আসে, ওর জন্যই দিয়ে দিলাম। আর নেব একটু আদার টুকরো, দেব সামান্য একটু নুন। আমরা সকলেই জানি যে সর্ষে বাটার সময় যদি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা যায় তবে কিন্তু একটা তিতকুটো ভাব আসে না। এখন এটাকে এর মধ্যে খুব ভালো করে বেটে নিচ্ছে। এভাবে ভালো করে বেটে নেওয়ার ফলে পাতুরির স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আমার এখানে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এই সর্ষে বাটাটাকে একটা বাটিতে তুলে নেওয়ার পর যে পোস্তটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বাটিতে, সেটাকে এখন বেটে নেব। আমি যেহেতু আধ ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই সহজেই বাটা হয়ে গেল। দেখুন আমি কতটা মিহি করে বেটে নিয়েছি। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এ বাটিতে আছে সর্ষে বাটা আর এটাতে পোস্ত। কতটা মিহি করে বেটে নিয়েছি দেখুন। এখন নিয়ে নেব একটা মিক্সিং বোল। প্রথমে ঢেলে দিচ্ছি সর্ষে বাটাটাকে, তারপর দিয়ে দেব পোস্ত বাটাটা, দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, চিনি দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, নুনটা যে যা স্বাদ অনুযায়ী নেবেন, আর দিয়ে দিচ্ছে একটু লেবুর জুস। এখানে লেবু আর চিনিটাকে যে যার পছন্দ অনুযায়ী দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলিকে একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে যদি সমস্ত মিশ্রণগুলি মেশানো হয় তবে পনিরের মধ্যে সমস্ত উপকরণগুলি ঠিকঠাক করে ঢুকে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলিকে। এখানে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে এই মিশ্রণটির মধ্যে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশানোর ফলে সমস্ত উপকরণগুলি পনিরের মধ্যে কিন্তু ঠিকঠাক ঢুকে যাবে। এখন এভাবেই আমি রেস্টিং পিরিয়ডে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ফিরে এলাম আধ ঘন্টা পর। অন্যদিকে আমি এখানে যে কলা পাতাতে পনিরের পাতুরি করব বলে ঠিক করেছে সেই পাতাগুলিকে আমি গ্যাসের ওপর একটু সেঁকে নিয়েছি, আর এখানে কলা পাতাগুলিকে অবশ্যই সেঁকে নিতে হবে। এখন এই কলা পাতার ওপর 1 টিস্পুন করে তেল মাখিয়ে নেব। তারপর এভাবে একটু গ্রেভি দিয়ে দেব। এখন পনিরটাকে এই গ্রেভির ওপর ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। এবার ওপরে আমি কাঁচা সর্ষে তেল দিয়ে দেব। যেহেতু এটা একটা ট্র্যাডিশনাল রান্নার রেসিপি, সেক্ষেত্রে সর্ষে তেল ব্যবহার করাই ভালো। এখন ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পাতাটাকে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে চারদিক থেকে মুড়ে নেওয়ার ফলে ভেতরে যে গ্রেভিটা সেটা কিন্তু আর বেরোবে না। তারপর একটা সুতো দিয়ে টাইট করে বেঁধে নিতে হবে। আমি এর আগেও অনেক পাতুরি রেসিপি শেয়ার করেছিলাম মাছের, চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো একটা আমি বেঁধে নিয়েছি। একই রকম প্রসেসে প্রথমে কলা পাতার ওপর তেল মাখিয়ে নেওয়ার পর গ্রেভিটা দেব, তারপর পনিরটাকে দিয়ে গার্নিশিং করার জন্য আমি একটা করে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তারপর এভাবে চারধার মুড়ে নেব। এরপর এগুলিকে একটা সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নেব। তো বাঁধা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাবে এগুলি ভাপিয়ে নেওয়ার জন্য। তার জন্য গ্যাসের উপরে একটা
প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের উপর দিয়ে দেবো একটু সর্ষে তেল। এখন একটা স্প্যাচুলার সাহায্যে তেলটাকে প্যানের চারপাশ এইভাবে একটু স্প্রেড করে দেব। এরপর এর মধ্যে যে পনিরগুলি আমি কলা পাতায় মুড়ে রেখেছিলাম সেগুলি একে একে দিয়ে দেব। আর এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রাখবো। এখন আমি একটা লিড চাপা দিয়ে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে লিডটা সরিয়ে নিচ্ছি। আমি স্প্যাচুলা দিয়ে এই পাতুরিগুলিকে একটু উল্টে দিচ্ছি অন্য পাশে হওয়ার জন্য। এরপর আবারও লিড চাপা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো এখন লিডটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এখানে পুরো রান্নাটাই লো ফ্লেমে করেছি। হাই ফ্লেমে একদম করা যাবে না, তবে পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আর একটু হাতে সময় নিয়ে রান্নাটা করতে হবে। দেখলেন তো কত সহজেই অনুষ্ঠান বাড়ির মতো একটা রান্না খুব কম উপকরণে ঘরে তৈরি করে নেওয়া যেতে পারে। এটা একটা ট্র্যাডিশনাল রান্না। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি এখানে একটা পাতা খুলে দেখাচ্ছি। এটা এখনও প্রচণ্ড গরম আছে আর এই রেসিপিটা গরম গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন কতটা জুসি হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাকে এভাবেই সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।